নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে অপরাজিতা সাহা। ভারতের সমাজ ব্যবস্থা আর কন্যা সন্তানের অবস্থান। তো তার আগে সকলকে অনেক অনেক ভালোবাসা, অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম। ছোটরা অবশ্যই ভালোবাসা নেবে। তো আজকের বিষয়টা বেশ সুন্দর সুন্দর বিষয়, এবং আমার মনে হয় এই ধরনের আলোচনা আমরা অনেকবার করেছি, তবুও আবারও আজকের বিষয়ে আলোচনা করতে এসে মনে হচ্ছে দেখি কতটা কি বলা যায়। কারণ বেশ কয়েকদিন যাবৎ আমি সময়ের অভাবে আসতে পারিনি। আমি বারবারই বললাম, আমার ছেলে এসে গেছে, 1 মাস হয়ে গেছে আমার ছেলে চলে এসছে মালয়েশিয়া থেকে। তো যাই হোক, ভারতীয় সমাজ ব্যবস্থা আর কন্যা সন্তানের অবস্থান যদি বলতে চাই, আমরা যদি বারবার এরমটা বলি না যে এখন আগেকার সবটা ভালো ছিল এখন সবটা খারাপ, এটা না এরম বললে তাহলে ভুল বলা হবে। কারণ এরম তো হতে পারে না যে আগেকার সবটাই ভালো ছিল এখন সবটাই খারাপ, তা নয়। এখন না মেয়েরা যদি কন্যা সন্তানের অবস্থানটা নিয়ে বলি, তাহলে কি হচ্ছে, এই দুটোর সাথে একে অপরের সাথে কিন্তু কানেকশান আছে। কারণ এখন অনেক স্বাধীনতা পেয়েছে মেয়েরা, কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার হচ্ছে, এটা আমার মনে হয়। কারণ তা বলে সকলের ক্ষেত্রে এক নয়, প্রযোজ্য নয়। কারণ স্বাধীনতার জন্য অনেক মেয়েদের অবস্থান কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো। আগে সেই এরম ছিল না, খিড়কি থেকে সিংহদুয়ার, খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। এই ছিল আগেকার পরিস্থিতি। কারণ সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সেই খিড়কি থেকে সিংহদুয়ার এই পর্যন্তই তাদের মেয়েদের একটা জগৎ ছিল, মেয়েদের অবস্থান ওইটুকুর গণ্ডির ভিতরে। রান্না বান্না শেখো, ঘরের কাজকর্ম করো, সেলাই বুনন শেখো, যতটুকুনি প্রয়োজন ঘরে থাকতে গেলে ততটুকু শেখো, তার বাইরে এমনকি পড়াশোনা যে মেয়েরা শিখবে সেটুকুনিও কিন্তু মানে ছিল না, অধিকার ছিল না মেয়েদের সেটা পড়াশোনা শেখাটাও, লুকিয়ে চুরিয়ে পড়াশোনা করতে হতো। কিন্তু আমাদের শ্রী শ্রী মাও বলে গেছেন যে পাশ্চাত্যের মেয়েদের দেখো কত সুন্দর, তারা নিজেদের কাজকর্ম করতে জানে, তারা পড়াশোনা শিখছে। তারা তো মাও চাইতেন যে মেয়েরা স্বাবলম্বী হোক। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে হচ্ছে সমাজ অবস্থা এমন ছিল, মেয়েদের স্বাবলম্বী হওয়ার সুযোগটুকুনি কিন্তু ছিল না। সেই তুলনায় এখনকার মেয়েদের মানে অনেক স্বাধীন, অনেক স্বাধীন, অনেক কিছু মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। তবে যেটা খারাপ দিক বলবো সেটা শুধু কন্যা সন্তানদের ক্ষেত্রে নয়। কারণ এই কয়েকদিন আগে আমরা যে খবরটা দেখলাম, হ্যাঁ, সব জায়গাতেই দেখানো হয়েছে যে এরকম একজন পুরুষকেও কিন্তু চিট করা হয়েছে, তার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কাজেই সমাজ ব্যবস্থা এখন এমন হয়েছে, যেমন মেয়েরা স্বাধীনতা বেশি পেয়ে যাচ্ছে বলে তারা কিন্তু তার অপব্যবহারও করছে। সেই রকমই সমাজের অনেক কিছু আমার যদি এইখানে আমি মনে হয় যে আমার অনেক কিছু মনে হয় যে সমাজের অনেক কিছু এখনও প্রয়োজন, অনেক কিছু নতুন করে গড়ে তোলবার প্রয়োজন আছে, যেখানে মানুষ, ছোট শিশুরা সুস্থভাবে, এই যে সুস্থভাবে বাচ্চারা যে খেলবে সেই খেলার পরিবেশ পরিস্থিতি কোনোটাই কিন্তু রাখা হচ্ছে না। এমন তাদের পাকে চক্রে এমনভাবে পড়াশোনার চাপে পিষে দেয়া হচ্ছে যে বাচ্চারা খেলবার সাধারণ সময়টুকু পাওয়া যাচ্ছে না। এটা তো সমাজেরই একটা অঙ্গ, আমরা তো সমাজেরই মানুষ, আমরা তো সমাজেই বাস করছি, শিশুরাও তো সমাজেরই অঙ্গ, তারা তো বড় হবে, তারা পৃথিবীটাকে চিনবে কোথায়, কি করে, কি একটু ইনডোর গেম, এখন ভেতরে ইনডোর গেম খেলছো কতটুকুনি জানতে পারবে। তাহলে তারা হয়তো ওই মোবাইল ফোন দ্বারা সারা পৃথিবীটাকে মুঠোর মধ্যে করে রেখেছে, মুঠো ফোনে বন্দি জীবন আমাদের। কিন্তু এই সমাজ ব্যবস্থা থেকে যদি না বেরিয়ে আসতে পারা যায় না, কিছুদিন পরে বাচ্চারা কিরম হবে জানেন তো, একটা কথা বলি, টাইম, তারা সূর্য ওঠা কখনো দেখে না এখনকার বাচ্চারা। সমাজ ব্যবস্থাটা কিন্তু আমি এইরকম কেন বলবো, রাত্রে কাজ হচ্ছে। চাকরি যারা ধরুন এই 21-22 বছরের পর থেকে যদি কোনো চাকরির সন্ধান পায়, তার পড়াশোনার সাথে সাথে কী করছে, রাত্রে চাকরি করছে। মানে রাত্রে ঘরে বসে ওই কম্পিউটারের মাধ্যমে তাদের কাজ সারা হচ্ছে, সারা রাত 2:30, 3টে, 4টে পর্যন্ত কাজ করছে, তারপরে আবার ফোন দেখছে, এ করছে, করতে করতে তাদের ঘুমোতে ঘুমোতে হয়ে যাচ্ছে সকালবেলা। যেখানে আমাদের একটা মানে শারীরিক
চক্রীয় যে প্রক্রিয়াটা চলে সেটাই কিন্তু চলে। যেমন সূর্য উঠবে তারপরেই আমাদের কিন্তু ওঠা উচিত, আমরা তারপরে না পারলেও অন্তত 6টা 7টা মিনিমাম 7:30 ঘুম থেকে উঠতেই হয় প্রত্যেককে। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সেই সকালের সূর্যটা মনে হয় তারা দেখে না। কাকে সকাল বলে বোধহয় অর্ধেক বাচ্চা বুঝবে না। হুম, যেসব বাচ্চা বুঝবে তাদের ওই কোনো রকমে ঠেলে গুঁজে মানে চেপে চুপে বই দিয়ে একগাদা পিঠের মধ্যে দিয়ে নে বাসে তুলে দেওয়া হলো, এবার যা স্কুল চলে যা, গিয়ে আবার একটা ঘরে গিয়ে বন্দি হয়ে পড়াশোনা কর। খেলতেই পারে না বাচ্চারা। একটা সমাজ তো চাই, তাদের জীবনটা, তাদের বাইরের যে জগতের আলো, যে তারা ধুলো মাখবে, একটুখানি জল ঘাঁটবে, এই সুযোগ তাদের কাছে নেই। খুব কম বাচ্চাদের আছে। যারা একদম পথশিশু যারা, তারা কিন্তু জীবনটাকে বাঁচছে। হিসাব করে দেখলে দেখা যায় তাদের জীবনটা তো অন্যরকম। তাদের জীবনে কোনো চাপ নেই, যা খুশি তাই করতে পারে তারা। তারা সকাল হলে ঘুম থেকে উঠে সূর্যটাকে দেখতে পারে, তারা খেলতে পারে। হ্যাঁ, সমাজ ব্যবস্থার আমার মনে হয় অনেক কিছু বদল ঘটানো দরকার। একটু খেলা, একটু সব কিছু থাক না পড়াশোনার জীবনে। আমরা যখন ছোট ছিলাম তখনও তো মানুষ পড়াশোনা শিখে বড় হয়েছে, তা বলে কি তাদের ওই রকম চাপের জীবন ছিল না। সমাজ ব্যবস্থাটাও আমি তাও তারপরে যদি এই যে এখন দ্রুতগতিময় জীবন, প্রত্যেকের সাথে প্রত্যেকের রেষারেষি চলছে, দৌড়নো একবারে কে ফার্স্ট হবে এরকম একটা ব্যাপার থাকে। তো এই জগতে বাঁচতে গেলে কিন্তু আবার দেখবো যদি যে এইভাবে পড়াশোনা না করলে তো কেউ এগোতেই পারবে না। কখন কমপ্লিট করবে তাদের এত পড়াশোনা? হ্যাঁ, এই যে পিঠেতে ভারী বোঝা নিয়ে একবারে চলছে। তারপরে কত রকম সুবিধা, আবার এই সমাজে কত রকম সুবিধা মেয়েদের। অত ভোর থেকে উঠে কয়লার উনুনে আঁচ দিয়ে রান্না করতে হয় না, গ্যাসের সুবিধা, ইন্ডাকশানের সুবিধা, অর্ডার দিলে বাড়িতে খাবার পেয়ে যাচ্ছে, কত সুবিধা। হ্যাঁ, কিন্তু সেটা কাদের জন্য হচ্ছে এটা যদি চিন্তা করি, এক শ্রেণীর মানুষের জন্য হচ্ছে, যে অর্ডার দিলে বাড়িতে খাবার চলে আসছে, যাদের মোটামুটি ইনকাম আছে তাদের জন্য এটা সুরাহা হচ্ছে। কিন্তু প্রত্যেক কি সেইভাবে চলতে পারবে? প্রত্যেক মেয়ে কি সেইভাবে চলতে পারবে? এমন অনেক মেয়ে আছে ভোরবেলা রান্না বান্না করে সেই হয়তো 8টা 8:30টার মধ্যে তাকে কাজের জগতে বেরোতে হচ্ছে। আমি আজকে সত্যি কথা বলতে কি আজকের দিনে দাঁড়িয়ে আমি কন্যা সন্তান বা পুত্র সন্তান নিয়ে বিচার করব না। আমি ভাববো যে প্রত্যেকের জীবনই মানে সবসময় না বিপদের সংকেত দেয় এরকম একটা, যে এই তুমি ভালো আছো, এক্ষুনি তোমার কোনো একটা গন্ডগোল হতে পারে। আবার ছেলেদের ক্ষেত্রেও তাই, এই তুমি হয়তো ভালোভাবে কাজ করছো, এমনভাবে তোমাকে ডেকে ডেকে চিট করা হবে, এমনভাবে। হ্যাঁ, কত মানুষের মানে সেই নিরীহ মানুষ যারা আদবেও কোনো দোষের দোষীই নয়, তাদেরকে কতভাবে ক্ষতি করে দেওয়া হচ্ছে। কত মানে আমি খুব রিসেন্ট কিছু কথা বলছি, এই সমস্ত এই রাজনৈতিক ব্যাপারে এই ঝামেলাতে কত তাজা প্রাণ, যাদের আরও জীবনের অনেক কিছু বাকি, হয়তো বিয়ে থাই হয়নি, জীবনের অনেকটা বাকি, মায়ের কোল শূন্য করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। কাজেই সমাজ ব্যবস্থা আরও উন্নততর করতে হবে। আমার মনে হয় এই সমাজ ব্যবস্থা আমাদের জীবনকে ধ্বংস করছে। আমরা একটা ভালো বই পড়তে চেষ্টাও করি না, অথচ দেখো কত বহু লোক যাচ্ছে বই কিনতে। আমার মনে হয় খানিকটা না দেখানোর ব্যাপার আছে। এই কলকাতার বইমেলায় গেছে, ওই ওখানে বইমেলায় গেছে, সেখানে বই, একটু খানিকটা দেখানোর ব্যাপার, যে বইমেলায় যাচ্ছে, আদবেও কি বই কিনতে গেছে। আমি না মানে একটু বলি, এই কিছুদিন আগে উত্তরপাড়ায় একটা বইমেলা হয়েছিল সিএ মাঠে। তো আমি একটু বই প্রিয়, জানো তোমরা। এখন সেভাবে না পড়ার সময় পেলে আমি কিন্তু একটা বইও অন্তত কিনবো, তবে চেষ্টা করে অবশ্যই পড়বো। হ্যাঁ, এরকম তো আমি বইয়ের মেলায় গেছি। আমি দেখছি না খাবার স্টলগুলো ভিড়ে ভর্তি, যেখানে বাইরে সব মেলার ভিতরে কোনো অন্য কিছু না, সার বিক্রি হচ্ছে, মানে প্রাকৃতিকভাবে সার তৈরি করেছে, বই মেলার মধ্যে সার বিক্রি হচ্ছে, সেইখানে স্টলে ভর্তি, কিন্তু বইয়ের যে লাইন সেখানে কোনো ফাঁকা স্টলগুলো। হ্যাঁ, আমি না ভাবছি কি মানে কি মুখে প্রকাশ করতে পারছি না, কি বলবো এগুলোকে। তো যাই হোক, আমি না ভাবি যে একটু তো বাচ্চাদেরকে একটু মানে বলতে হবে যে বই পড়ো, বই পড়ার একটা নেশা তৈরি করো। বই আমাদের অনেক বড় বন্ধু। বই থেকে শুধু যে আমরা ওই পাতার পর পাতা পড়ে যাই তা না, আমরা কিন্তু চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারি, অনেক জ্ঞান আমরা পাই সেখান থেকে। তো এই রকমই মানে সমাজ ব্যবস্থা, মানে সেগুলো তো সেই আমাদেরই সৃষ্টি। আমরা ভাবি সব সমাজ ব্যবস্থাটা শুধু সরকারের তো একার দায়িত্ব নয়। ভারতের সমাজ ব্যবস্থা আমরা কি করছি, আমরা যারা পাশ্চাত্য, যারা যেগুলো ছেড়ে দিচ্ছে আমরা সেইগুলোকে গ্রহণ করছি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার।
আর যা তাদের যেটা ভালো সেটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, বা আমাদের যেটা ভালো আমরা সেটা ছেড়ে দিচ্ছি তাদের কাছে, তাদের খারাপ যেটা সেটা আমরা নিচ্ছি। হ্যাঁ, লেট নাইট পার্টি, মানে নানান রকম সমস্যা, এইগুলো থেকে যদি আমরা আমাদের এই বর্তমান সমাজকে মুক্ত না করতে পারি না, কিছুদিনের মধ্যেই আমরা দেখব যে এটা হচ্ছে একটা সেই আপাইজ বলে না, বাচ্চা আপাইজ বাচ্চা, সেই সমাজ আপাইজ হয়ে যাবে, কেউ কর্ম করতে পারবে না। মানে একটা যে দৈহিক পরিশ্রম মানুষকে করতে হয়, সেই পরিশ্রম মানুষ করতে চাইবে না, সবাই না সহজ রাস্তা খুঁজবে, সহজভাবে কাজ করতে চাইবে, সহজভাবে পয়সা ইনকাম করতে চাইবে। তাই দেখবে সহজভাবে পয়সা ইনকাম করা মানেই হচ্ছে কিন্তু ওটা কিন্তু কোনো সৎভাবে নয়, ওগুলো সহজভাবে রোজগার করা। এই যে মানুষের মানে অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে পয়সা বার করে নিচ্ছে, এগুলো হচ্ছে লোক ঠকানো কারবার। এইভাবে দেন যে একবার যদি করতে পারি মানুষের কাছ থেকে এতটা টাকা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কি সহজ সহজ রাস্তা খুঁজছে, কিন্তু সহজ রাস্তা সবসময় জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। একটা জিনিস যদি আমরা অনেক কষ্ট করে পাই, তার ফলটা যতটা মিষ্টি, আমরা বলি না সবুরে মেওয়া ফলে, সেই ফলটা কিন্তু মিষ্টি হয়। কিন্তু সহজ পন্থায় যেটা আমরা পাই সেটা কিন্তু একটা গাছের মধ্যে পাকছে একটা ফল, আর একটা কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে তার স্বাদ, আর গাছের যেটা থেকে পাকলো তার স্বাদ, দুটোর মধ্যে পার্থক্য কিন্তু হয়, অবশ্যই হয়। এগুলো একটু খেয়াল করতে হবে। তো আমি এটুকুই বললাম, জানি না কতটা কি ঠিক বা ভুল বললাম। আমার ভীষণ ভয় করে এখন বাইরে বেরোলে নানান রকম নানান নেশাগ্রস্ত মানুষ নানানভাবে মানে সমাজ একদিকে দেখো মেয়েদের স্বাধীনতা দিয়ে মেয়েরা প্লেন ওড়াচ্ছে, আকাশে পৌঁছে গেছে, মেয়েরা চাঁদে পৌঁছে যাচ্ছে, অথচ আর একটা জায়গায় অন্য দিক থেকে যদি আমরা তাকিয়ে দেখি, হ্যাঁ, দাঁত নখ বার করে তা মানে কীভাবে করবে সেটা চিন্তা করে, এই সমস্ত দেখলে আবার ভাবি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মেয়েদেরও দোষ আছে। কেন কেন বলবো এটা আমি, আমাকে যে যাই খারাপ বলুক না কেন, এটা তো আমরা জানি প্রকৃতি তো এইভাবেই সৃষ্টি হয়েছে, এটা আমাদের বুঝতে হবে যে প্রকৃতি তো এইভাবেই সৃষ্টি হয়েছে, মেয়েদের একটুখানি আবরু রাখা দরকার। তাতে কি হয়, নিজের ওই নিজেকে অতটা সস্তা নিজে অতটা সস্তা মনে হয় না, নিজেকে যদি একটু ঢেকে ঢুকে রাখো না, তাতে তোমার ইমেজটাই ভালো থাকবে, আমার এটা মনে হয়। কাজেই একটু বোঝা উচিত, আমরা তো সমাজেরই মানে জীব, বলবো না তো কি, তা আমরা যদি না বুঝি তো কারা বুঝবে। শুধু বলবো আমার এটা আমি একার দ্বারা কিছু করতে পারছি না, আরেকজন, আমি কিন্তু এটা মানতে পারি না চট করে। আমরা এই যে হ্যাশট্যাগ আমরা সকলে, আমরা অনেক বিষয় নিয়ে আমরা প্রত্যেকে একইভাবে আলোচনা করে চলেছি, যদি কোনো একজন বাবা মার কানেও গিয়ে পৌঁছয়, বা কোনো বাচ্চা মেয়ের কানে বা কোনো বাচ্চা ছেলের কানে গিয়েও পৌঁছয়, তারা নিজেদের একটু সতর্ক করুক, একটু বাড়ির বাচ্চাদেরকে সতর্ক করুক, তাহলে জানবো, নিজেকে ধন্য মনে করব যে হ্যাঁ, এই একটা কথার মাধ্যমে এতটুকুনি হলেও মানুষের উপকার হয়েছে। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকো, সতর্ক থাকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এর বাইরে আর কিছু বলার নেই। কারণ সত্যি যতটা মানে আমরা যতটা পথ এগিয়ে চলেছি, দুপাশে যদি তাকাই না, শুধুই ভয়ঙ্কর জীব দেখতে